আচ্ছা, যেটা প্যাকেজ সেটা এসছে কল্পবিশ্ব থেকে। কল্পবিশ্ব দেখুন বেশ মোটা একটা প্যাকেজ এসছে, এবং এইটা যেটা আপনার দেখানোর সেটা কোনো দিকে কিন্তু কোনো রকম কোনো সেই ইয়েটা নেই, খোলা দিক নেই, যার কারণে বই ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে। এবার দেখা যাক এর মধ্যে কি কি বই রয়েছে। আপনারা এটা ফাস্ট ফরওয়ার্ডে দেখলেন, কিন্তু আমার এই প্যাকেজিংটা খুলতে পুরো কাল ঘাম ছুটে গেছে। আমি অলমোস্ট এটা প্রায় 5 মিনিট ধরে এই প্যাকেজিংটা ওপেন করেছি। তারপরে যেটা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন যে এই খুব সুন্দরভাবে ওনারা এই একটা বাবল র্যাপ করে দিয়েছেন, যাতে বইগুলো ভেতরে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তো চলুন এই বাবল র্যাপও আমি খুলে দিচ্ছি। আচ্ছা, কল্পবিশ্ব থেকে প্রথমেই যে বইটি আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলামের লেখা ঈশ্বরের গণিত এবং অন্যান্য। এটি একটি অপার্থিব সিরিজ। তো এইটি বইটি পেপারব্যাক কোয়ালিটি রয়েছে এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি, 300 টাকা। আচ্ছা, বইটির যেটা ব্লার্ব সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা একবার একটু চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা, প্রথমে আগে যেটা বলি সেটা হচ্ছে বইটি কিন্তু পেপারব্যাক কোয়ালিটিতে রয়েছে। পেপারব্যাক কোয়ালিটি এবং ওনাদের পেপারব্যাক কোয়ালিটি কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। এটা খুব ভালো বা বিশাল খুব ভালো কিছু বলবো না, বাট এটার পেপারব্যাক কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। আচ্ছা, বইটি মুদ্রিত মূল্য 300 টাকা, এবং 300 টাকায় যেটা আমি দেখতে পাচ্ছি কয় পেজ পাচ্ছি, 300 টাকায় আমরা পাচ্ছি কিন্তু টোটাল 199টি আমরা কিন্তু পেজ পাচ্ছি। এই হচ্ছে বইটির থিকনেস। আচ্ছা, বইটির মধ্যে কি কি গল্প রয়েছে সেগুলো একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। বইটিতে আমি যেটা দেখতে পাচ্ছি টোটাল 4টি গল্প রয়েছে। 4টি গল্প কি কি সেগুলো আমি আপনাদের সামনে স্ক্রিনেই তুলে ধরলাম। তো ওভারঅল আমার প্রথম ইমপ্রেশন অনুযায়ী বইটির টোটাল আলটিমেটলি ভালো লাগলো, এবং এর মধ্যে গল্পগুলো কীরকম সেটা অতি অবশ্যই পড়ে আমি আপনাদের সামনে একটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যেটা বই সেটা হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা অন্তিম অভিযান। এটি একটি কিশোর কল্পবিজ্ঞান সিরিজ। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। আচ্ছা, বইটির যেটা ব্লার্ব রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একবার একটু দেখে নিতে পারেন। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে 300 টাকায় আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু একটা হার্ড কভার বই। আচ্ছা, 300 টাকায় পেজ সংখ্যা কত সেটা আমি আপনাদের সামনে আগে একবার তুলে ধরি। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি 300 টাকার পেজ সংখ্যা রয়েছে কিন্তু 191টি। এই হচ্ছে বইটির থিকনেস, এবং বইটির যেটা আমি দেখতে পাচ্ছি বাইন্ডিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো, এবং যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যতদূর সম্ভব বইটি একটি কাহিনী। হ্যাঁ, বইটি একটি কাহিনী, বইটির মধ্যে এটি কোনো কাহিনীর সিরিজ নয়, এটি টোটালটাই এই অন্তিম অভিযানটি পুরোটা উপন্যাস। তো আমি শুনেছি এই গল্পটি বেশ ভালো, সেই জন্য এই বইটি নিয়েছি। এবার দেখা যাক পড়ে আলটিমেটলি কেমন লাগে। পড়া হয়ে গেলে অতি অবশ্যই আমি এর রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। নেক্সট যেটা বই সেটা হচ্ছে সুমিত বর্ধনের অসিসপ্ত। এটাও কল্পবিশ্ব পাবলিকেশনের বই। এই হচ্ছে বইটির কোয়ালিটি, এবং এটি রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। বইটির মূল্য কত, বইটির মুদ্রিত মূল্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। আচ্ছা, বইটি কি রিলেটেড কাহিনী সেটাও আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা চাইলে একবার স্ক্রিনটাকে একটু পজ করে দেখে নিতে পারেন। এবার দেখা যাক বইটির পেজ। আরে বাহ, যেটা প্রথমেই যেটা দেখতে পারলাম খুলেই সেটা হচ্ছে একটি ম্যাপ মতো রয়েছে। এই জিনিসটা আমি দেখতে পেয়েছিলাম, মোস্ট প্রবাবলি আমার যতদূর সম্ভব মনে পড়ছে আমার কাছে লর্ড অফ দ্য রিংসের যে ইয়েটা রয়েছে, বইটা রয়েছে, সেটার মধ্যে এরকম ম্যাপ ছিল। এবং তার সাথে আরও একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই কল্পবিশ্বেরই আরেকটি বই, সেটা হচ্ছে কালসন্দর্ভা। যতদূর সম্ভব মনে পড়ছে সেখানেও এরকম একটা সুন্দরভাবে মানে এক দেবীর ছবি ছিল, এবং দেবীর ছবি মিলিয়ে একটা সুন্দর ম্যাপ মতো একটা কিন্তু ওখানে ছিল। তো যে জিনিস এটা বেশ ভালো লাগলো আমার। আচ্ছা, এবার নেক্সট যেটা বলার সেটা হচ্ছে পেজ সংখ্যা কত। পেজ সংখ্যা যেটা আমি দেখতে পাচ্ছি আমি আপনাদের সামনে তুলে ধরছি। পেজ সংখ্যা যেটা সেটা হচ্ছে 206, অর্থাৎ
এই 300 টাকায় 206টা আমরা পেজ পাচ্ছি। বইটি কিন্তু বেশ মোটা, বইটি বেশ থিক। এখানে যেটা দেখতে পাচ্ছি এর বাইন্ডিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো বাইন্ডিং কোয়ালিটি, এবং যেটা বলছি যে পেজ কোয়ালিটি কিন্তু দাম অনুযায়ী দুর্দান্ত। এবং এটার ব্যাপারে আমি শুনেছি এই গল্পটা নাকি দুর্দান্ত একটি গল্প, এবং যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু অলংকরণ কিন্তু এর মধ্যে রয়েছে। এটা আমি দেখালাম, অর্থাৎ যে এই ম্যাপটা এটা কিন্তু সুমিত বাবুর নিজের করা। তো বোঝাই যাচ্ছে বইটার পিছনে উনি কিন্তু যথেষ্ট খেটেছেন সেই জন্য। এবং এই বইটির এর আগে যে রিভিউগুলো আমি পেয়েছি সেখানেও কিন্তু বইটিকে দুর্দান্তই বলা হয়েছে, সেই জন্য এই বইটি আমার নেওয়া হয়েছে। এবার আলটিমেটলি বইটা পড়ে কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমার যখন পড়া হবে আমি আপনাদের সামনে একটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে কল্পবিশ্বের একটা নতুন বই। সেটা হচ্ছে অদৃশ বর্ধন অনুদিত HR হ্যাগার্ডের শি এবং আয়েশা রিটার্ন অফ শি, এই বইয়ের একটি বঙ্গানুবাদ। এটা হচ্ছে দুটো গল্প, বেসিক্যালি শি এবং আয়েশা রিটার্ন অফ শি এর বঙ্গানুবাদ গল্প। পেজেটা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে ওনার HR হ্যাগার্ডের একটা জীবনী মতো রয়েছে। বইটি যদি খোলা যায়, খুললে এরকম করে কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। বেশ একটা ক্লাসিক লুক মতো দেওয়া হয়েছে ব্যাপারটা, আমার বেশ শান্ত স্নিগ্ধ লাগলো। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। এটিও কিন্তু কল্পবিশ্বের একটি বই, এবং এই বইটি যেটা রয়েছে সেটা কিন্তু হার্ড বাইন্ডিংয়ে, অর্থাৎ হার্ড কভারে রয়েছে। এবং কটি পেজ রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে আপনাদের সামনে 348, 500 টাকায় 348টি পেজ পাওয়া যাচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে বইটির কিন্তু বেশ মোটা, বেশ থিকনেস রয়েছে। এবং আপনাদেরকে অলরেডি বলেছি। আচ্ছা, যেটা বেশ ভালো লাগলো সেটা হচ্ছে এখানে যতদূর সম্ভব HR হ্যাগার্ডেরই সই। আমার যেটা ধারণা সেটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি পুরনো যে প্রচ্ছদটা আছে সেটাকেই ওনারা আবার নতুন করে ফিরিয়ে এনেছেন, নতুন করে কালার টালার করে সেই জিনিসটাকে ফেরত এনেছেন কল্পবিশ্ব টিম। তো সেই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, ওনারা সেই ব্যাপারটাকে রেখেছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে বেশ প্রচুর ছবি রয়েছে, প্রচুর অলংকরণ রয়েছে। এখানে যেটা বলা সেটা হচ্ছে যেটা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা যতদূর সম্ভব মোস্ট প্রবাবলি আমার খুব একটা আইডিয়া নেই এক্স্যাক্টলি এটা কি রিলেটেড গল্প, হয়তো ঐতিহাসিক কোনো একটি বিষয় যার মধ্যে লোমহর্ষক ব্যাপার রয়েছে, মানে রোমাঞ্চকর কোনো কাহিনী রয়েছে। তো যাই হোক, এই বইটা আমি নিয়েছি। আলটিমেটলি আমার বইটি যখন পড়া হবে তখন তার একটি অতি অবশ্যই রিভিউ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে আজকের শেষ বই। সেটা হচ্ছে ইভান ইয়েফ্রেমেভের অ্যান্ড্রোমিডা নিহারিকা, মহাজাগতিক কল্পকাহিনী। অনুবাদ করেছেন শ্রী অরুণ দাশগুপ্ত। এই বইটি বেরিয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। আর এই বইটির মুদ্রিত মূল্য কত সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। এই বইটিরও মুদ্রিত মূল্য কিন্তু 500 টাকা। আচ্ছা, বইটির যেটা ব্লার্ব সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা চাইলে স্ক্রিন পজ করে একবার একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে এই বইটি কিন্তু রয়েছে পুরোপুরি, এটাও হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে, এবং এই বইটিও কিন্তু বেশ মোটা। এবং আমি আপনাদের সামনে যদি টোটাল ইয়েটা খুলে ধরি, এই হচ্ছে টোটাল প্রচ্ছদটা কিন্তু দুর্দান্ত লাগছে। অসাধারণ একটি প্রচ্ছদ করেছেন, এটা আমার যতদূর সম্ভব ধারণা উজ্জ্বলবাবু এই প্রচ্ছদটি করেছেন। এক অসাধারণ প্রচ্ছদ হয়েছে, এবং এটি যতদূর সম্ভব আমার বাও ভেতরে খোলার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার যতদূর ধারণা এটা অ্যান্ড্রোমিডা নিহারিকারই একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। মেবি আমি ভুল হতে পারি, যদি ভুল হয় সেটা কাইন্ডলি আপনারা কমেন্ট করে কারেকশন করে দেবেন। তো প্রথমেই যেটা সেটা প্রথম দর্শনে কিন্তু এই বইটি আমার মন জিতে নিয়েছে। এখানেও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল যিনি রাইটার তার কিন্তু এখানে সইটা দেয়া রয়েছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো আমার, যে যারা অ্যাকচুয়াল রাইটার যারা ছিলেন তাদের সইগুলো কিন্তু ওনারা আবার দিচ্ছেন ইভান ইয়েফ্রেমেভের। তো আচ্ছা, এর মধ্যে যেটা দেখার সেটা হচ্ছে কি সূচিপত্র দেওয়া রয়েছে ঠিকই, অর্থাৎ এইটা বইটি অনেকগুলো অধ্যায়ে বিভক্ত, যেহেতু সেই অধ্যায়েরই সূচিপত্র এখানে কিন্তু দেয়া রয়েছে। আচ্ছা, 500 টাকায় কয়টি পেজ, পিছনেও এই জিনিসটাই দেওয়া রয়েছে অ্যান্ড্রোমিডা নিহারিকার।
আচ্ছা, বইটি যেটা এফেক্টিভ পেজ আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 354। এইখান থেকে এইগুলো হচ্ছে যতদূর সম্ভব এটা প্রথম প্রচ্ছদ ছিল, হ্যাঁ প্রথম রাশিয়ান সংস্করণ। এখানে যেটা দেখুন লেখা রয়েছে প্রথম রাশিয়ান সংস্করণের এটা ছিল। এছাড়াও পিছনে আরও অনেক ছবি আছে, সেগুলো যখন পরে ডিটেলসে রিভিউ করব তখন সেগুলো অতি অবশ্যই আপনাদের সামনে দেখাবো। আচ্ছা, এবার যেটা বাইন্ডিং কোয়ালিটি নিয়েও কিছু বলার নেই, দুর্দান্ত হয়েছে আলটিমেটলি। আর এখন অবধি প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথম ইমপ্রেশনে বইয়ের কিন্তু প্রোডাকশন কোয়ালিটি দুর্দান্তই হাই। এই 500 টাকা দামে প্রায় অলমোস্ট 350 পেজের বই এবং বেশ মোটা বই, এবং যেটা মানে প্রোডাকশন কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগলো, আমার খুবই ভালো লেগেছে। তো এবার এই বইটি যখন পড়া হবে তখন অতি অবশ্যই আমি এর একটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুগণ, আমার জন্মদিন উপলক্ষে এই কয়টা বই আমি কালেক্ট করেছি, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো আজকের এই আনবক্সিং ভিডিও কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করেও জানাবেন, এবং তার সাথে সাথে যেটা বললাম কমেন্ট করে তো অতি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার এই কাজ যদি ভালো লেগে থাকে এবং খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিজেদের পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আরও একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এবং আমার এই কাজ দেখে আপনার যোগ্য বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।